দেখুন, খুব সুন্দরভাবে ফিল্টার না করলে যে অসুবিধাগুলো হতে পারে সেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন, এখানে কিন্তু ফিল্টার করা আছে, বড় পাথর দিয়ে ফিল্টারটা করেছে। আর ফিল্টারটা করার পরে যে আমরা লেয়ারে, বালির লেয়ারের যে নিচে একটা করে নেট দিই, সেই নেটটা কিন্তু ইউজ করেনি এবং বড় পাথর ইউজ করেছে। তো তাতে কোনো অসুবিধা নেই, আপনি বড় ছোট যে কোনো পাথর ইউজ করতে পারেন, তবে ছোট পাথরে বেশি ভালো হয়। তো বড় পাথরে কিন্তু একটু কম কাজ হয়। তো যাই হোক, এখানে বড় পাথরের সাহায্যে ফিল্টারটা করেছে এবং টোটাল বালি পাথর সব কিন্তু মিক্সড হয়ে গেছে। আর কয়লা দিয়েছে পরিমাণে কিন্তু খুবই কম, একদমই কম কিন্তু কয়লা দিয়েছে। দেখুন, এই যে কিছু কিছু দেখতে পাচ্ছেন, এগুলো কিছু পরিমাণে কয়লা দেওয়া আছে। তো ফিল্টারটা আপনাকে যখন করতে হবে, ফিল্টারটা করার সময় এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে খুব সুন্দরভাবে ফিল্টার যদি না করেন তাহলে কিন্তু 6 মাস কিংবা 1 বছরের মধ্যে কিন্তু এই অসুবিধাগুলো কিন্তু হতে পারে। তো দেখুন, এই বাড়িতে ফিল্টার করেছে 1 বছর হয়েছে প্রায়, তারপরেই কিন্তু শুরু হয়েছে মেইন সমস্যাটা। সব কিছু মিক্সড হয়ে গেছে, ভিতরে পরিষ্কার করা যাচ্ছে না ভালো। তো সেইখানকায় দাঁড়িয়ে থেকে আপনার জিনিস যখন করবেন, একটা ভালো জিনিস যখন করতে পারবেন, তখন কিন্তু অনেক দিন পর্যন্ত সাপ্লাইটা পাবেন। আর আয়রন দেখতে পাচ্ছেন, পুরো মনে হচ্ছে যে গোবরগুলা জল, এরকম মনে হচ্ছে। তো বাইরে আউটসাইডে কিন্তু একটুখানি বেশি আওয়াজ আছে। এটা কিন্তু যশোর রোড, যশোর রোডের যে বড় বড় গাছগুলো রয়েছে, সেই যশোর রোডের পাশেই আমরা কিন্তু কাজটা করছি। এটা গাইঘাটা। তো ভিতর থেকে যে জিনিসপত্রগুলো বাইরে বের করছে সবগুলো কিন্তু মিক্সড করা ছিল। তো সেগুলো বের করব এবং দেখব আমরা ভিতরে কতটা ফিল্টার দিয়েছে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, আর নিচেই কিন্তু বালি দেওয়া। প্রশান্ত কিন্তু যখন বের করছে, তারা পরে বের করে না নাই। তো নিচে যখন প্রথমে যে পাথরটা আমরা ইউজ করি, সেখানে কিন্তু পাথর না দিয়ে নিজেই কিন্তু বালি দিয়েছে, যার জন্য কিন্তু ফিল্টারটা বেশি পরিমাণে কিন্তু জাম হচ্ছে। দেখুন, নিজেই কিন্তু পুরো বালি দেওয়া রয়েছে। এতে কি হয়, ফিল্টার কিন্তু খুব তাড়াতাড়ি জাম হয়ে যায়। আর নিচে যদি আপনার পাথরটা দেওয়া থাকে তাহলে কিন্তু জলের সাপ্লাইটাও ভালো হয়। ফিল্টার কি টানা ফিল্টার খাইছে, তাই তো মনে হচ্ছে, তাই। তো এগুলো কিন্তু সব কিন্তু আমরা বাইরে বের করব এবং আলাদা আলাদা পার্টে পার্টে কিন্তু আমরা ঢুকাবো। আমরাও নেট একটা ইউজ করবো। এ কিন্তু এখানে একটা নেটও কিন্তু ইউজ করেনি। এটা কিন্তু খুব একটা খারাপ বিষয়, নেট ইউজ না করা কিন্তু খুব খারাপ, সব কিন্তু মিক্সড হয়ে যায়। ভিতরে যে বালি পাথর ছিল সব কিছু আমরা বাইরে বের করেছি। তো ভিতরে যে ফিল্টারটা খাইয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে হাফ ফিল্টার খাইয়েছে। এবং আমরা একদিকে যে দেখেছেন, আমরা 1.5 ইঞ্চি ক্যাপের সাহায্যে কিন্তু আমরা বন্ধ করে দিই। তো সেই দিকে কিন্তু বন্ধ করেনি, ওরা কিন্তু নেট পেঁচিয়ে কিন্তু বন্ধ করে রেখেছে। তো ক্যাপ দিয়ে বন্ধ করাটাই কিন্তু বেটার, সলিড কাজ হবে সেটা। তো এখানে আমরা কিছু বালি চেলে কিন্তু রেখেছি। আর ফিল্টার আমরা ক্রসটির সাহায্যে কিন্তু ফিল্টারটা খাওয়াবো। আর আগেই বলেছি, ভিতরে কিন্তু কোনো নেট ইউজ করেনি, তো আমরা কিন্তু এখানে নেট ইউজ করব। তো এখানে হাফ আছে, আর আমাদের এখান থেকে আর হাফ দিয়ে টোটাল গোটা একটা ফিল্টার কিন্তু আমরা ভিতরে সেটিং করব। আর ভিতরটা কিন্তু একদম পুরো ক্লিন হয়েছে, ভিতরটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর আউটলেটের সঙ্গে দেখুন আপনারা একটা জিআই 1.5 সকেট লাগাইছে, 1.5 সকেট। তো এগুলো লাগানোর থেকে আপনার একটা 20 টাকার সকেটে হয়ে যায়, যেখানে একটা 50-60 টাকার একটা সকেট কিন্তু এখানে লাগানো হয়েছে। তো আর এখানে যেটা সমস্যা ছিল, 1/2 ইঞ্চি পাথর দেওয়া ছিল না, কিন্তু 3/4 পাথর দেওয়া ছিল। তো সেই 3/4 পাথরটা কিন্তু আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দেবো এবং নতুন যে পাথর নেওয়া হচ্ছে, যে 1/2 ইঞ্চি পাথর, সেটার সাহায্যে কিন্তু আমরা ওয়াটার ফিল্টারটা করব। তো ভিতরটা যে আমরা ফিল্টারটা সেটিং করেছি, এটা কিন্তু আমরা যে আমাদের যে পদ্ধতি ইউজ করি, যেমন ক্রসটির সাহায্যে যে ফিল্টারটা বেশি খাওয়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রসটি ব্যবহার করে প্রায় একটা ফিল্টার কিন্তু আমরা ভিতরে সেটিং করেছি।
তো সিম্পল এই ফিল্টারের উপর দিয়ে দিতে হবে পাথর। আপনার নিচে অবস্থায় কোনো রকমভাবে বালি দিলে কিন্তু চলবে না, প্রথম অবস্থায় কিন্তু আপনাকে দিতে হবে পাথর। তো পাথরটা দিয়েছি, তারপরে দেওয়া হয়েছে কয়লা। এবং সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে কিন্তু আমরা একটা নেট ইউজ করি। তো এখন সুন্দর করে নেটটা চারিদিক থেকে কিন্তু ব্লক করে দেওয়া হবে, যাতে বালির সাথে কাঠকয়লার কোনো যেন সংমিশ্রণ না ঘটে। বা যখন আপনি ব্যাক প্রেশার মারবেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, কাঠকয়লা ভেসে যায় এবং আউটলেট দিয়ে কাঠকয়লা জড়িয়ে গিয়ে পরিষ্কার করতে কিন্তু খুব অসুবিধা হয়। ভিতরে কিন্তু আমরা বালিটা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ব্যাক প্রেশারের সাহায্যে যে বালির ভিতরে যে নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু এখন পরিষ্কার হচ্ছে। তো সিম্পল আপনার যে নেটটা থাকবে সেই নেটের উপরে বালিটা থাকবে, সেই বালিটাকেই শুধু হাত দিয়ে উলট পালট করে যখন পরিষ্কার করবেন অটোমেটিক কিন্তু নিচে দিয়ে নামার লাইন বেরিয়েছে, নোংরা জলটা কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে ওয়াটার ফিল্টার করে আপনি কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পাবেন, এটুকু গ্যারান্টি। 100-এ 95% আয়রন মুক্ত জল কিন্তু আপনি পাবেন। বিশাল পেশাল না।